যে মানুষ মুসলমানের ঘরে জন্ম নিয়ে কোরআন পছন্দ না, আলেম পছন্দ না, মসজিদ পছন্দ না, মাদ্রাসা পছন্দ না, ইমাম পছন্দ না, মুয়াজ্জিন পছন্দ না, এর মতো থার্ড ক্লাস আর এর মতো থার্ড পারসনকে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের দিন সন্তান হিসাবে স্বীকার করবে, এটা তো আমার বিশ্বাস হয় না। বিশ্বাস হয়? বিশ্বাস হয় না। তো থার্ড ক্লাস, ওরা স্বীকার করবে কেন? কেন স্বীকার? ইব্রাহিম নবী যদি স্বীকার না করে, সে শেষ পর্যন্ত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার উপরে কোরআন নাজিল হয়েছে, যার উপরে কোরআন নাজিল হয়েছে, সেই নবী কি আপনি কোরআন বাদে চলেছেন, কোরআন বাদে লাইফ পার করেছেন, কোরআন বাদে আপনি জীবন যাপন করেছেন, কোরআন বাদে আপনার জীবনটা সাজিয়েছেন, সেই নবী আপনাকে উম্মত হিসাবে স্বীকার করবে? বলেন। আরে কিয়ামতের দিন মাই তো তার সন্তানকে ভুলে যাবে, বাপ তার ছেলেকে ভুলে যাবে, ছেলে তার সন্তানকে ভুলে যাবে, মুসল্লি ইমামকে ভুলে যাবে, ইমাম মুসল্লিকে ভুলে যাবে, পীর সাহেব মুরিদকে ভুলে যাবে, মুরিদ পীর সাহেবকে ভুলে যাবে, বন্ধু বন্ধুকে ভুলে যাবে, ভাই ভাইকে ভুলে যাবে, বোন বোনকে ভুলে যাবে, কারোর সাথে কোনো সম্পর্ক রাখার স্কোপ সেখানে থাকবে না। এত কঠিন একটা বিপদ সেখানে আসবে। সেই কঠিন বিপদের দিনে যিনি তালাশ করবেন, একজন, মাত্র একজন ব্যক্তি তালাশ করবেন আমাদের, একজন, যিনি আমাদেরকে তালাশ করবেন। কোন সময় তালাশ করবেন? যে সময় সূর্যটা মাথার উপরে চলে আসবে, সূর্যের ফুল পাওয়ার দিতে থাকবে, যে সময় মানুষের পা পুড়ে নাভি পর্যন্ত মাটির তাপে নাভি পর্যন্ত পুড়ে যাবে, যে সময় মানুষের মাথার চান্দির যে মগজের জয়েন্ট আছে, এই জয়েনিং পয়েন্টগুলা খুলে যাবে, মাথা উত্তপ্ত হওয়ার কারণে ঘেলুগুলা গরম পানি যেরকম টকবক করে ফুটতে থাকে, অনুরূপভাবে টকবক টকবক করে ফুটতে থাকবে। যে সময় মানুষ তার নিজের তৈরি ঘাম আর রক্ত পুঁজের মাঝখানে সাঁতরাতে থাকবে, যে সময় পৃথিবীতে আর কিচ্ছু নাই আল্লাহর পাওয়ার ছাড়া, এই বিশাল বিশাল পাহাড় নেই, বিল্ডিং নেই, মসজিদ নেই, মাদ্রাসা নেই, গাছ নেই, সব সমান করে দিয়েছেন একজন। সেই সময়, মানে এমন সময় আপনার প্রয়োজন হবে, যে সময় পৃথিবীর এত দুর্বিষহ জীবন, এত কষ্টকর জীবন পৃথিবীতে কোনো পরিস্থিতিতে হতে পারে না। পৃথিবীতে এমন কোনো পরিস্থিতিই তৈরি হয় না যেই পরিস্থিতিতে এত দুর্বিষহ জীবন আপনার হতে পারে। পৃথিবীতে এমন কোনো পরিস্থিতি তৈরি হয় না। অথচ কিয়ামতের দিন এইরকম কঠিন মুসিবতের সময়, যে সময় অন্য নবীরা বলবে, আদম আলাইহিস সালাম বলবে যে ইয়া নাফসি, ঈসা আলাইহিস সালাম বলবেন ইয়া নাফসি, মুসা আলাইহিস সালাম যিনি